টাস্কি খাবি কিন্তু এই মুহূর্তে যখন তুই এই ভিডিওটা দেখছিস তোর বালিশে 2 থেকে 10 মিলিয়ন ধুলো মাইট বাস করছে। এরা তোর মরা চামড়ার কণা খাচ্ছে আর ঠিক সেখানেই হাঁকছে যেখানে তুই প্রতি রাতে মুখ রেখে ঘুমাস। এই ছোট হারামজাদাগুলো এতটাই ক্ষুদ্র যে খালি চোখে এদের ঠাহর করতে পারবি না। মাইনাস এদের আকার মাত্র 0.3 মিলিমিটার। তবে মাইক্রোস্কোপে দেখলে তুই 8টা পা আর তোর চামড়ায় ভরা থলথলে শরীর নিয়ে সাক্ষাৎ দানব দেখবি। প্রতিদিন প্রতিটা মানুষ প্রায় 1.5 গ্রাম চামড়া ঝরায় আর এসব মরা চামড়াই তোর বিছানাতে পড়ে থাকে। ফলে তোর বিছানা মাইটদের জন্য একটা দারুণ ভোজের জায়গায় পরিণত হয় আর ওরা সেখানে অবিশ্বাস্য গতিতে বংশবৃদ্ধি করে। একটা মা মাইট 2-3 মাস বাঁচে আর এই সময়ে প্রায় 100টা ডিম পাড়ে। ফলে তোর বালিশে এদের সংখ্যা হুড়মুড় করে বাড়ে। মাত্র 2-1 বছর ব্যবহারেই সেখানে এই শুয়োরের বাচ্চাদের একটা পুরো সভ্যতা তৈরি হয়ে যায়। আর সবচেয়ে সাংঘাতিক ব্যাপারটা হলো তোর বালিশের ওজন 2 বছরে 10 থেকে 15% বাড়ে। এটা ঘটে শুধুমাত্র মরা মাইট আর তাদের গুয়ের জন্য। মানে তুই আক্ষরিক অর্থেই এই ছোট হারামির বাচ্চাগুলোর কবরস্থানে ঘুমাচ্ছিস। এই মাইটগুলো কামড়ায় না বা রক্তও খায় না, তাদের দরকার শুধু তোর মরা চামড়া। কিন্তু আসল সমস্যা হলো এদের গুয়ে এমন প্রোটিন আছে যা পৃথিবীর প্রতি 10 জনের একজনের অ্যালার্জির কারণ হয়। ভাইশন, এইটা কি যে এক বস্তা পচা জিনিস। এই যে ধুলোর পোকাগুলো গু ছাড়ে সেইটা নাকি পৃথিবীর সবথেকে মারাত্মক অ্যালার্জেনগুলোর মধ্যে একটা। আর তুই নাকি প্রতি রাইতে কয়েক মিলিগ্রাম করে এই গু নাক দিয়ে টানছিস। ঘরের 1 গ্রাম ধুলায় নাকি 100 থেকে 1000টা এই পোকাগুলার গু কণা থাকে। আর যখন তুই ঘুমানোর সময় এপাশ ওপাশ করিস বা বালিশ ছাড়িস তখন এই শালা জিনিসটা বাতাসে মিশে সোজা তোর নাক আর ফুসফুসে ঢোকে। এই গুড় মধ্যে থাকা প্রোটিনগুলো এতটাই তেজালো যে তোর ইমিউন সিস্টেম শালা পাগল হয়ে যায়। তার থেকেই সর্দি, হাঁচি, চোখে চুলকানি। আর যাদের হাঁপানি আছে তাদের তো রাতের মাঝেই শ্বাসকষ্ট শুরু হতে পারে, শালাদম বন্ধ হয়ে আসে। বিজ্ঞানীরা বলছে যাদের হাঁপানি আছে তাদের প্রায় 80% এই ধুলোর পোকার প্রতি অ্যালার্জি। আর তুই যদি বন্ধ নাক বা লাল চোখ নিয়ে ঘুম থেকে উঠিস তাহলে সম্ভাবনা বেশি যে এই ছোট ছোট বদমাশগুলোই তোর যন্ত্রণার কারণ। মজার ব্যাপার হলো এই পোকাগুলো গরম আর ভেজা পরিবেশ মারাত্মক পছন্দ করে। তাই তোর বিছানা ওদের জন্য একটা 5 স্টার হোটেলের মতো তাপমাত্রা থাকে। 20 থেকে 25 ডিগ্রি তোর ঘামের জন্য আর্দ্রতা থাকে। 70 থেকে 80 ভাগার তোর চামড়া মানে খাবারের বস্তা। শালা আর কি চাই, পুরাই স্বর্গ। আর একটা শালা ফাউল জিনিস শোন, যখন একটা পোকা মরেও যায় ওর মরা দেহটা ছোট ছোট কণায় ভেঙে যায়। আর সেই কণাগুলো বাতাসে উড়ে বেড়ায় আর একই রকম অ্যালার্জি ঘটায়। তার মানে আমরা অবস্থায়ও এই শালা পোকাগুলো জ্যান্তদের চেয়ে কোনো অংশে কম বাঁশ দেয় না। আমার তো মাথা গরম হয়ে গেছে যখন জানলাম যে 30-40 ডিগ্রি তাপমাত্রায় নর্মাল ধোয়াধুইতে এই শুয়োরের বাচ্চাদের কিচ্ছু হয় না। ওদের কাছে এই তাপমাত্রা জলভাত। ওরা দিব্যি বেঁচে থাকে তোর বিছানার চাদরে আর স্ট্যান্ডার্ড ওয়াশ মোড আরামসে পার করে দেয়। যদি সত্যিকারের ধুলার পোকা মারতে চাস তাহলে অন্তত 60 ডিগ্রি তাপমাত্রা লাগবে আর এই গরমটা রাখতে হবে কমপক্ষে 30 মিনিট। নইলে এই জার্জগুলোর কিছু বেঁচে যাবে আর 2 সপ্তাহের মধ্যেই ওদের বংশ আবার আগের মতো হয়ে যাবে। তার উপর বালিশ আর কম্বল বেশি তাপমাত্রায় ধোয়াটা পুরাই চুদির ভাই কাজ। ভেতরের জিনিসগুলো জমাট বেঁধে জায়াকার নষ্ট হয়ে যায়। আর অনেক কোম্পানি লেবেলে সরাসরি লিখে দেয় সর্বোচ্চ 40 ডিগ্রি, মানে পোকাগুলো ওখানে দিব্যি জীবিত আর সুস্থ থাকে। ফ্রিজে রাখাও তেমন কাজে দেয় না। হ্যাঁ, -15-20 ডিগ্রিতে পোকাগুলো মরে যায়, কিন্তু ওদের বিষ্ঠা আর মরা দেহ তো আর হাওয়া হয়ে যায় না। তাই অ্যালার্জির কারণগুলো বালিশেই থেকে যায় আর তোকে বিষ খাইয়ে যায়। স্পেশাল কিছু অ্যান্টিমাইট কভার আছে যেগুলোতে মাইক্রোপোর থাকে, সেগুলো পোকাগুলোকে তোর চামড়ার কাছে আসতে দেয় না আর অ্যালার্জেনও বাইরে বের হতে দেয় না। কিন্তু এই বালছাল জিনিসটার দাম অনেক বেশি। একটা বেড কভার সেটের জন্য 3 থেকে 10,000 রুপি লাগে। HEPA ফিল্টার সহ ভ্যাকুয়াম ক্লিনার কিছু অ্যালার্জেন সরাতে সাহায্য করে। কিন্তু মনে রাখিস, নর্মাল ভ্যাকুয়াম ক্লিনার শুধু পোকাগুলোর হাগা বাতাসে তুলে পুরো ফ্ল্যাটে ছড়িয়ে দিয়ে অবস্থা আরও খারাপ করে। তাই জিনিসপত্র ঠিক মতো বেছে নিস। কিরে ভাই, মাথাটা পুরা নষ্ট। বালিশে যদি লাখ লাখ মাইট থাকে তাহলে ম্যাট্রেসে প্রতি বর্গমিটারে প্রায় 1 কোটি মাইট থাকে। আর তুই প্রতিদিন রাতে এসব জ্যান্ত আর মরা পোকা মাকড়ের সাগরে শুয়ে থাকিস শালা। ম্যাট্রেস রাতে আধা লিটার পর্যন্ত ঘাম চুষে নেয় একজনের থেকে। এই ঘামের জল মাইটদের বংশবৃদ্ধির জন্য চরম পরিবেশ তৈরি করে, যারা 10-15 সেন্টিমিটার ভিতরে ঢুকে বছরের পর বছর ওখানেই থাকে।
বিজ্ঞানীরা 8 বছরের বেশি পুরনো ম্যাট্রেস থেকে স্যাম্পল নিয়ে পুরা অবাক হয়েছে বালের। কিছু স্যাম্পলে মাইটোদের গু আর মরা দেহের ওজন নাকি ম্যাট্রেসের মোট ওজনের অর্ধেক ছিল। ভাবশালা এই জঘন্য অবস্থাটা। আর শোন তাহলে আসল ফাউল জিনিসটা, মাইনাস ম্যাট্রেস কোম্পানিরা মাইটদের জন্যই 7 থেকে 10 বছর পর পর ম্যাট্রেস বদলাতে বলে, কিন্তু বেশিরভাগ মানুষ 15-20 বছর ধরে একই ম্যাট্রেসে ঘুমায়, সেটাকে অ্যালার্জির একটা আস্তানা বানিয়ে ফেলে। ম্যাট্রেস ভাপ দিয়ে পরিষ্কার করলে ওপরের দিকের মাইট মরে ঠিকই, কিন্তু গভীরে যারা থাকে তারা বেঁচে যায়। 1 মাস পরেই আবার সব জায়গা ভরিয়ে ফেলে। এটা স্রেফ টাইম পাস, কোনো সমস্যার সমাধান না। বিছানা পরিষ্কার করার জন্য নাকি স্পেশাল আলট্রাভায়োলেট ল্যাম্প আছে যেগুলো মাইট মারে বলে দাবি করে, কিন্তু রিসার্চে দেখা গেছে এই ভাওতাবাজি জিনিসের কোনো কাজ হয় না বেটা। সামান্য কিছু মারতে হলেও এক জায়গায় কয়েক ঘন্টা ধরে আলো ফেলতে হয়। ধুর ভালোবাসা থেকে এই ধুলোর মাইট পুরোপুরি তাড়ানো অসম্ভব। মানুষ যেখানে, এরাও সেখানে থাকে। তবে এদের সংখ্যা অনেক কমিয়ে দেওয়া যায়, আর অ্যালার্জি থেকে মুক্তি পাওয়া যায় যদি সব ঠিকঠাক করিস। প্রথম আর সবচেয়ে জরুরি কথা হলো, প্রতি সপ্তাহে অন্তত একবার 60 ডিগ্রি তাপমাত্রায় বিছানার চাদর নিয়মিত ধুয়ে ফেলবি। আর বালিশ আর কম্বল প্রতি 3-5 বছর পর পর বদলে ফেলবি। নতুন জিনিসের জন্য টাকার দিকে তাকাস না, শরীর স্বাস্থ্যই আসল কথা বাল। প্রতিদিন শোবার ঘর হাওয়া বাতাস দিবি, আর আর্দ্রতা 50% নিচে রাখবি। কম আর্দ্রতায় এই মাইটগুলো মরে পচে যায়। তাই একটা এয়ার ডিহিউমিডিফায়ার কিনে নে, অথবা অন্তত রাতে জানালা খুলে রাখিস যদি আবহাওয়া আর তোর এলাকা অনুকূলে থাকে। শোবার ঘর থেকে সব ধুলো জমার মতো জিনিস সরা, কার্পেট নরম, খেলনা মোটা, পর্দা খোলা, বইয়ের শেলফ, এই সব কটি জিনিস কোটি কোটি মাইট আর তাদের বিষ্ঠা ধরে রাখে। যা তুই প্রতি রাতে নিঃশ্বাসের সাথে নিঃশ্বালা। সোজা কথা, যদি তোর মারাত্মক অ্যালার্জি থাকে তাহলে মাইট প্রতিরোধী কভার কিনতে পারিস। ম্যাট্রেস আর বালিশের জন্য এটা কাজে দেবে। হ্যাঁ দামি বটে, কিন্তু এটা সত্যি কাজ করে, আর তোর স্বাস্থ্য আর সর্দি হাঁচিবিহীন ভালো ঘুমের মাধ্যমে এর দাম উসুল হয়ে যায়। আর শেষ কথা হলো, একদম প্যানিক করিস না। এই মাইটগুলো মানুষের সাথে হাজার হাজার বছর ধরে আছে, এরা আমাদের পরিবেশের একটা অংশ। আর যদি তোর অ্যালার্জি না থাকে তাহলে এরা মোটেও ক্ষতিকর না, শুধু সামান্য পরিচ্ছন্নতা বজায় রাখ আর সব ঠিক হয়ে যাবে। চ্যানেল সাবস্ক্রাইব করার তুই আবার মাথা খারাপ করা জিনিস পাবি।